তারপরে কি করা হয়েছে? লাস্ট এখানে জায়গা দেখাতে পারবা? দেখাও। সম্মানিত এলাকাবাসী, আপনারা একটু এদিকে দরকার না লাইন ধরে আপনি সামনে আসুন না কেন? আপনি দেখাই দেন। স্বামী আলমগীরের হাতে জায়গা বেগুনি আবার কথা লাগবে মাটি চাপা আচ্ছা একটু দাও মাথার সাইডটা কি মাটি সরাইতে হবে না? মাথার সাইডে মাথা দিকে দিতে হবে। বাজার জেলার রাজনগর থানার করিমপুর যে গ্রাম চা বাগান, এইখানে বসবাসকারী আলমগীর এবং জাহেদা তারা 12 বছর আগে বিবাহিত। যদিও আলমগীর চা বাগান কর্মী, কিন্তু জাহেদা ছিল বাঙালি আর কি শ্রেণী। তো তাদের মধ্যে প্রেম ঘটিত বিয়ে ছিল, তাদের সন্তান আছে ছোট 6 বছরের। এখানে ঘটনাটা হয়েছে পুলিশের কাছে এসেছে গত 3 জুলাই, 3রা জুলাই এই আলমগীর থানায় গিয়ে একটা জিডি করে যে তার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না, একটা মিসিং জিডি করে, এবং সে ওখানে জিজ্ঞাসাবাদে দাবি করে যে তার ওয়াইফ দেশে চলে গিয়েছে। উল্লেখ্য যে জাহেদা বেগম বিবাহের পূর্বে বিদেশে ছিলেন, তিনি কর্মরত বিদেশে কাজের জন্য গিয়েছিলেন, বেশ কিছুদিন ছিলেন ওখানে। তো এখানে এসে আলমগীর বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গিয়েছে। তো পুলিশ পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে যে তার ওয়াইফের আসলে বর্তমানে তার নামে কোনো পাসপোর্টই নেই। গত 3রা জুলাই ভিকটিম জাহেদা বেগমের বাবার দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সে স্বীকার করে যে তার বাড়ির উঠানেই লাশ দাফন করেছে। দাফন বলতে পুঁতে রেখেছে। পরবর্তীতে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে তাকে তার দেখানো মতেই তার জায়গা যেখানে দেখিয়ে দিচ্ছে সেখানে আমরা মাটি খুঁড়ে লাশটা উদ্ধার করেছি। জানতে পারিনি, তবে আমরা ধারণা করছি যে এটা দাম্পত্য কলহ থেকেই এই হতে পারে। ধন্যবাদ।